ভাইরে ভাই, মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায় এক পিস পুডিং খাওয়ার জন্য, তাও আবার 100 টাকা করে। যেখানে আমি কিনা 50 থেকে 60 টাকার মধ্যে বানিয়ে ফেললাম এত বড় একটা ব্রেড পুডিং, তাও আবার এত মজা ছিল যা বলে বোঝাতে পারবো না। আমি জীবনে এত পুডিং বানিয়েছি কিন্তু এটার মতো টেস্ট হয়নি। তো যাই হোক, বকবক না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, আর ক্যারামেলটা তৈরির ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচ কিন্তু বাড়িয়ে তারপর যখন গলে যাবে চিনিটা, তারপর লাড়াচাড়া দিলে কিন্তু সুন্দর একটা কালার পাবেন। তারপর এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটিগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর এভাবে স্লাইস করে কাটার পরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ কুসুম গরম দুধ, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আর এই ব্রেডটাকে দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে আমি একটি ব্লেন্ডারের জায়গায় 2টা ডিম ভেঙে নিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি আর দুধের মধ্যে যে ব্রেডগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। সামান্য 1 চিমটি লবণ দিয়েছি। ঘরে যেহেতু লেবু ছিল না, লেবু রসটা দিতে পারিনি, সেজন্য একটা লেবু পাতা দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে একটা কাপড়ের টুকরো দিলাম, তারপর একটা স্টাইনার দিয়ে তারপর পানিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি মোলটা দিয়ে দিলাম ঢেকে, তাও আবার পুতা দিয়ে, যাতে করে হচ্ছে উপরে ঢাকনাটা যাতে না পড়ে যায়। আমার কিন্তু পুডিংটা একদম রেডি হয়ে গেছে। তারপর কিন্তু ঢেকে রেখে দিয়েছি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমি পুডিং এর মোলটাকে নরমাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, পুডিং এর কালার আর টেস্টটা অস্থির ছিল। ফোনে যেরকম দেখছেন সামনে কিন্তু সেম টু সেম এমনই ছিল, আর মুখে দেওয়ার সাথে সাথেই যেন মিলে যাচ্ছিল। আর এত বেশি মজা হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল আমার কাছে বেস্ট যদি কোনো পুডিং হয়ে থাকে তাহলে এই ব্রেড পুডিংটাই হচ্ছে বেস্ট। আমার বাচ্চারা কিন্তু পুডিং তেমন একটা পছন্দ করে না, তবে পাগলের মতো কিন্তু এই পুডিংটা খেয়ে ফিনিশ করে ফেলেছে। তাহলে বুঝতেই পারছেন কতটা টেস্ট হয়েছে। ধন্যবাদ।